আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে লেখার পরে কিভাবে সেই ফাইল সরাসরি আমরা পিডিএফ ফাইলে সেভ করতে পারি। আমরা কিন্তু অনেক সময় লেখা যদি কেউ বলে যে আমাদের লেখাটা পিডিএফ করে দেন, তখন আমরা সেটা কিন্তু ওয়ার্ড ফাইল থেকে অনলাইনের মাধ্যমে মানে পিডিএফ ফাইল কনভার্ট করে থাকি। তো আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ড থেকেই সেই ফাইলটা পিডিএফে সেভ করতে পারি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিছু ওয়ার্ড লেখা আছে। এই ডকুমেন্টটা যদি আমি সরাসরি পিডিএফ আকারে সেভ করতে চাই, আমরা ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে 4 নম্বরে এখানে 5 নম্বরে সেভ অ্যাজ আছে, আমরা সেভ অ্যাজে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর কোথায় সেভ করব আমরা সেই জায়গাটি সিলেক্ট করে দেব। ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড যেখানে হোক না কেন সেই এখানে যে লোকেশনটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে যে ফাইল নেম আছে, ফাইল নেমটি আপনারা যেটা দিতে চান সেটা দিয়ে দিবেন। আমি 1 দিলাম। তারপরে নিচে এখানে আছে সেভ অ্যাজ টাইপ, আমরা এখানে আছে ওয়ার্ড ডকুমেন্ট। এখন যদি সেভ করেন এটা ওয়ার্ড ফাইলে সেভ হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অপশন আছে। আমরা এইখান থেকে এখানে পিডিএফ লেখা আছে, আমরা পিডিএফ ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন ফাইলটি কিন্তু আমাদের পিডিএফ ফাইলে সেভ হয়ে গেছে। যেহেতু আমরা ডেস্কটপে সেভ করলাম, আমরা ডেস্কটপে গিয়ে দেখি ফাইলটি এই যে আমাদের ডেস্কটপে যে ফাইল 1 নামে ফাইল সেভ করছে সেই ফাইলটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। সো আমরা এইভাবে চাইলে খুব সহজেই এমএস ওয়ার্ডের মাধ্যমে যে কোনো ডকুমেন্ট আমরা পিডিএফ আকারে সেভ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।